হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে গরুর মাংস রেসিপি। আমি যেভাবে মাখিয়ে গরুর মাংস রান্না করি। আমি তো সব কোয়ালিটির রান্না করতে পারি। আজকে মাখানোটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ১ কিলো গরুর মাংসের সাথে এখানে প্রায় অনেক বড়, বড় ৫-৬ টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে ভেঙে দিয়ে দিলাম। এখানে আমি ৩ চামচ পেঁয়াজ রসুন পেস্ট, ২ চামচ আদা পেস্ট, এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব। এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেবেন। মানে যত পরিমাণ, আর আশা করি যে যারা মাখিয়ে মাংস রান্না খেতে ভালোবাসেন এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। অবভিয়াসলি খুব ভালো লাগবে। আর এটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ এটা সুন্দর যতটা মাখানো ভালো হবে ততটাই কিন্তু মাংসের স্বাদটা বেশি পাওয়া যাবে। আর এখানে হলো গিয়ে আমার মাংসটা মাখানো হয়ে গেছে। আমি প্রায় ৩-৪ মিনিট মাখিয়ে নিয়েছি। এখানে আমি আস্ত একটা রসুন ছিলে রেখেছিলাম, সেই রসুনটা এটার উপর দিয়ে রেখে দিলাম। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো ফ্রাই প্যানে। তারপরে একটু গরম মশলা ছেঁচা, একটু লবঙ্গ, একটু তেজপাতা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। সুন্দরভাবে তেলের সাথে ভেজে আমি মাংসটাকে ছেড়ে দেবো। মাংসটা সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু মাংসতে কোনো পরিমাণে পানি ইউজ করব না। আপনার এই মাংসটাকে কোনো রকমের পানি ইউজ করবেন না যখনই রান্না করবেন, যেভাবে রান্না করবেন, কারণ মাংস থেকে যতটা পরিমাণ পানি ছাড়ে এই পানিতে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায়। কারণ এর আগে যদি পানি দেন মাংসের স্বাদটা থাকে না। সেটা যেভাবেই রান্না করে খান না কেন, এখন আমি ঢেকে দেবো। এভাবে কিন্তু ৮-১০ মিনিট আমি রান্না করব। দেখব কতটা পানি ছেড়ছে মাংস থেকে। তো আমি এভাবে অনেকটা টাইম রান্না করে নিয়েছিলাম। কতগুলো পানি হয়েছে দেখেন মাংস থেকে। আমি কিন্তু অনেকগুলো পানি ঝরিয়ে নিয়েছিলাম মাংস থেকে। তারপর মাংস থেকে অনেক পরিমাণ পানি বের হচ্ছে। আমি কিন্তু এখানে একটু পরিমাণে পানি ইউজ করিনি। এভাবে আমি প্রায় ২০ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। সুন্দরভাবে নাড়াচাড়া করতে, করতে এটাকে আমি মিডিয়াম লো আঁচে করেছিলাম। এখন আমি এভাবে করতে, করতে এটা সিদ্ধ হয়ে যখন প্রায় বেশি অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে, আমি এখানে কিছু আলু কুচুনি দিয়ে দিলাম। এখানে মরিচ কুচুনিটা দিয়ে দিলাম। এখনও আবার ঢেকে দিয়ে রান্না করব মিনিমাম ১০ মিনিট। তো এই ১০ মিনিটে কিন্তু পুরোটা হয়ে গেছে আমার। মাঝে, মাঝে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো সুন্দরভাবে এটাকে হয়ে গেলে এভাবে, আর আমি একটু আজকে মাংসতে একটু ঝোল ইউজ করব। যেহেতু আজকে একটু বাসায় একটু মেহমান আছে, তো সেই কারণে আমি এখানে অল্প একটু পরিমাণ পানি ইউজ করব। আর মাংসটাতে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আমি যে বাটিতে মাংস মেখেছিলাম সেই বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু পানি দিয়ে পানিটা সিদ্ধ করে এখন ভালো করে হয়ে গেছে। আমি তো অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম তরকারিটা। তারপরে এখানে আমি একটু জিরা গুঁড়াটা ছেড়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে আরেকটু রান্না করে নেব। রান্না করার পরে আমি কিন্তু নামিয়ে নেব। আর মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখতে খুব সুন্দরই লাগছে। আর মাংস থেকে অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো। এখানে আমি একটু লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে নিলাম পরিমাণ মতন। তো যেহেতু তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো আপনাদের জন্য যেহেতু ভিডিও বানাই আমি, আশা করি আপনারা একটু সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিন আর একটা কমেন্টস করে দিন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।